নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আচমকাই বড় সিদ্ধান্ত রাজ্যের, 4% অতীত, এবার আরও বাড়ল ডিএ। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন। বন্ধুরা, নতুন বছরের শুরুতেই বড়সড় সুখবর পেলেন এবার রাজ্যের সরকারি কর্মচারীরা। এক ঝাক্কায় বেশ অনেকটাই বেড়ে গেল মহার্ঘ ভাতা। কেউ হয়তো কল্পনাও করতে পারেননি যে নতুন বছরের শুরুটা এমনভাবে শুরু হবে রাজ্য সরকারি কর্মচারীদের। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের এক ধাক্কায় 16% ডিএ বাড়ানোর ঘোষণা করে দিয়েছেন, যে কারণে সকলেই খুশিতে ডগমগ হয়ে গিয়েছেন। এদিকে ডিএ আছে তপ্ত হয়ে রয়েছে বাংলা। বকেয়ার দাবিতে কয়েকশো দিন ধরে কলকাতা শহরের রাস্তায় বিক্ষোভ দেখিয়ে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এদিকে 2024 সাল শুরু হওয়ার আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 4% ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়, যে কারণে বাংলার কর্মীরা আরও যেন ক্ষোভে ফুঁসে ওঠেন। যদিও আন্দোলনের চাপে পড়ে বড়দিনের প্রাক্কালে 4% ডিএ ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তবে এই 4% ডিএ বাড়ানোতে খুশি নন সরকারি কর্মচারী এবং পেনশনাররা। তাদের দাবি কেন্দ্রীয় হারে তাদের বকেয়া ডিএ প্রদান করতে হবে। তবে এসবের মাঝেই আবারও একবার ডিএ বাড়ানোর ঘোষণা করলেন উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি সরকার। ফলে বেজায় খুশি সকলে। এর সুবিধা শুধু পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম বেতন স্কেল গ্রহণকারী সকল কর্মকর্তা কর্মচারীই পাবেন। সচিব বিনয় শঙ্কর পাণ্ডে কর্তৃক জারি করা আদেশের সুবিধাগুলি পঞ্চম এবং ষষ্ঠ বেতন স্কেল গ্রহণকারী কর্মচারীদের পাশাপাশি সপ্তম সংশোধিত বেতন স্কেল গ্রহণকারী কর্মচারীদের জন্য উপলব্ধ হবে। 2022 সালের 1 জুলাই থেকে 2023 সালের 1 জানুয়ারি পর্যন্ত বর্ধিত মহার্ঘ ভাতার সুবিধা পাবেন কর্মচারীরা। সপ্তম সংশোধিত বেতন স্কেলে কর্মচারীদের মহার্ঘ ভাতা 38% থেকে বাড়িয়ে 42% করা হয়েছে। বন্ধুরা, পঞ্চম বেতন স্কেল গ্রহণকারী কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা 212% থেকে বাড়িয়ে 221% করা হয়েছে এবং ষষ্ঠ বেতন স্কেল গ্রহণকারী কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা 396% থেকে বাড়িয়ে 412% করা হয়েছে। এছাড়া 2022 সালের 1 জুলাই থেকে ষষ্ঠ বেতন স্কেল গ্রহণকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা 203% থেকে বাড়িয়ে 212% করা হয়েছে। বন্ধুরা, একে একে কেন্দ্রের ন্যায় প্রায় প্রত্যেকটি রাজ্যই ডিএর পরিমাণ বাড়ালেও বর্তমানে পশ্চিমবঙ্গের ডিএর পরিমাণ মাত্র 10%, যার ফলে বেজায় ক্ষুব্ধ হয়ে রয়েছেন রাজ্যের সকল সরকারি কর্মচারী ও পেনশনাররা। বর্তমানে কেন্দ্রের থেকে 36% কম ডিএ পাচ্ছেন বাংলার সরকারি কর্মচারীরা। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।